এক ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামের পাশে ছিল সবুজে ঘেরা এক বন। সেই বনের ধারে একটা বড় আমগাছে থাকত ছোট্ট পাখি টুনটুনি। টুনটুনি ছিল খুবই বুদ্ধিমতী আর চঞ্চল স্বভাবের। সারাদিন সে ডালে ডালে উড়ে বেড়াত, গান গাইত আর নিজের ছোট্ট বাসায় সুখে থাকত। একদিন বনে এলো এক ধূর্ত শিয়াল। তার নাম ছিল রাঙা। রাঙা শিয়াল খুব চতুর, কিন্তু ভীষণ লোভী। সে ভাবল, এই বনে তো অনেক পাখি আছে, আজ একটা ভালো শিকার করতেই হবে। হঠাৎ তার চোখ পড়ল আমগাছের ডালে বসে থাকা টুনটুনির ওপর। রাঙা মিষ্টি গলায় বলল, ওহে টুনটুনি, তোমার গান তো খুব মিষ্টি। একটু কাছে এসে গান শোনাবে না? টুনটুনি কিন্তু সহজে কাউকে বিশ্বাস করত না। সে বুঝতে পারল শিয়ালের চোখে কেমন যেন চকচক করছে। তাই সে একটু দূর থেকেই বলল, তুমি এত ভালো হয়ে গেলে কবে থেকে, শিয়াল মামা? শিয়াল হেসে বলল, না না, আমি এখন খুব ভালো হয়ে গেছি। আর কাউকে কষ্ট দিই না। তোমার গান শুনলেই আমার মন ভালো হয়ে যায়। টুনটুনি মনে মনে হাসল। সে বুঝল শিয়াল তাকে ফাঁকি দিতে চাইছে। তখন সে একটা বুদ্ধি বের করল। সে বলল, আচ্ছা শিয়াল মামা, তুমি যদি সত্যিই ভালো হয়ে থাকো, তাহলে আগে চোখ বন্ধ করে প্রতিজ্ঞা করো যে তুমি আমাকে কোনো ক্ষতি করবে না। শিয়াল ভাবল, এ তো সহজ কাজ। সে চোখ বন্ধ করল আর বলল, আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে কিছুই করব না। এই সুযোগে টুনটুনি উড়ে গিয়ে আরেকটা উঁচু ডালে বসে পড়ল। তারপর জোরে হেসে বলল, শিয়াল মামা, তুমি খুব ধূর্ত, কিন্তু আমি তোমার চেয়েও বেশি বুদ্ধিমান। শিয়াল তখন বুঝল সে বোকা বনে গেছে। সে রাগে গর্জন করল, কিন্তু কিছুই করার ছিল না। টুনটুনি আকাশে উড়ে উড়ে গান গাইতে লাগল, বুদ্ধির জোরে বাঁচে প্রাণ, লোভে পড়ে হয় ক্ষয়। সেদিন থেকে শিয়াল আর কখনো টুনটুনিকে ফাঁকি দিতে আসেনি। আর টুনটুনি সবার কাছে এই গল্প শোনাত, যাতে সবাই বুঝতে পারে, শক্তির চেয়ে বুদ্ধি অনেক বড়। গল্পের শিক্ষা হল, বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া।